আমি তো বলি নাই আপনার সাদ সাহেবের কথা, এই যে আপনি আবার পাচাইতেছেন। আমি তো বলি নাই আপনাকে, আমি জিজ্ঞাসা করছি আমির কি বানানো হয় নাকি আমির নিজে নিজে হয়। আপনি যা জানেন সেটা বলবেন। যদি আপনি বলেন যে আমির বানানো হয়, তাহলে ওনাকে আমির কি বানাইছে? ওনাকে আমির বানাইছে কে? এটা তো করতেই হবে, এটা করা ছাড়া তো আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আপনি ভুল বলতেছেন, আপনি 100% ভুল বলতেছেন। ইতাত করতে হবে কার? নিজামুদ্দিনের? না না, ইতাত করতে হবে কার? সাদ সাহেবের? না না, ইতাত করতে হবে কার? এটার কথা আল্লাহকে, আল্লাহ রসুলকে। এই তাআতি আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআতি, তারা তো নিজামুদ্দিনের ইতাআতি, তারা তো সাদ সাহেবের ইতাআতি। আপনি কি বলতেছেন? কোথায় কি বলতেছেন? আজিব। আর আমার বুঝে আসে না যে আপনারা যারা ইঞ্জিনিয়ার মানুষ, আপনারাই কেন এই চক্করের মধ্যে পড়ে যান। আমার বুঝে আসে না কেন আপনারা এই চক্করের মধ্যে পড়ে যান। দুনিয়ার ব্যাপারে কত লেখাপড়া করে এরপর আপনারা ইঞ্জিনিয়ার হয়েছেন, অথচ দিনের ব্যাপারে এটা আপনারা যাচ পড়তাল করতে পারলেন না। অজাহাত অংশে বা আলবী অংশে যারা আলেম ওলামারা আছেন বা আমরা যারা আছি বা অনুসারী যারা আছেন, আপনি কি মনে করেন সবার জন্য জান্নাত কনফার্ম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মুফতি সাহেব, আমি কাতার থেকে বলতেছি, আমার নাম সেলিমুজ্জামান। কাতার থেকে সেলিমুজ্জামান ভাই, কোন বিষয়ে কথা বলবেন? আপনার সাথে আমার কখনো কথা হয়নি আগে থেকে। না না, কোন বিষয়ে কথা বলবেন? আপনি এই কি যে বিষয় নিয়ে কথা বলবেন? আলহামদুলিল্লাহ, আমি না এমনি জাস্ট মানে কেমন আছেন এই আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি আপনার মানে আসলে আমি তো আগে অনলাইনে তেমন গিয়েছিলাম না, তো এই মাঝেই তাবলিগের ক্রাইসিসের কারণে বোধহয় 1 মাস 1.5 মাস আগে আপনার এই আখলাক টিভি অফিসিয়ালের সাথে কানেক্টেড। জি। তো আপনার থেকে অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানছি আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু রিয়েলি আমি দিল থেকে বলতেছি, আপনার বলেন না যে আপনারা তো সামত করতেছি প্রথম থেকেই, মানে আপনার এটাতে আমি অনেক কিছু জানছি আলহামদুলিল্লাহ। আমি এই কথাটাই আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে এই কথাটাই জানতে চাইছিলাম কোন বিষয়ে কথা বলবেন, কারণ আমাদের সমস্ত কথা কল রেকর্ড হয়। এখন আমরা সমস্ত কল রেকর্ড রাখি এবং যেটা আমরা প্রয়োজন মনে করি সেটা আমরা না না অলরেডি কল রেকর্ড হচ্ছে। না না, সবটাই রেকর্ড হবে, সবটাই যাবে, কারণ আমরা কোনো নির্যাতন নেব না। আমরা একটাও নির্যাতন বরদাস্ত করতে পারি না। নিজের খাইয়া পইরা বনের মোষ তাড়ানো আর সম্ভব না। আমরা নির্যাতন নেব না। আপনি ভালো বলবেন সেটাও মানুষ জানবে, আপনি খারাপ বলবেন সেটাও মানুষ জানবে। আপনি এখনো পর্যন্ত আমার সাথে রং একটা শব্দও বলেন নাই, কিন্তু আমার আবেগটা হলো প্রথমেই আমি জিজ্ঞাসা করছি ভাই কোন বিষয়ে কথা বলবেন, তা আপনি বলছেন যে না তেমন কোনো বিষয় নেই, কিন্তু আপনি এখন শুরু করতেছেন তাবলীগ পারপাস কথা। অতএব কোনো সমস্যা নাই, আপনি যে কোনো কথা মন খুলে বলবেন। আমি বলি আপনি মন খুলে সব কথা বলবেন, সব কথা রেকর্ড হবে, আমরা মুনাসিব মনে করলে দিব, আপনিও মুনাসিব মনে করলে পাবলিশ করতে পারেন। জি বলেন। না না, আমি আসলে আমার ওই ধরনের আমি একটা মানে ইয়ে না, আমি এত অনলাইন রিলেটেড না। জি বলেন। জাস্ট এই আগেও দেখতাম না, কিন্তু এই ঘটনার পরে একটু দেখা শুরু করলাম, তারপরে আপনার এই যে 1-1.5 মাস আগে আপনার সাথে লিঙ্ক হয়েছি, তো অনেক খবর টবর জানলাম আর কি। এখন শেষ দিকের কথাটা একটু কমপ্লিট করবেন। আমি কথা বলার মধ্যেও কিন্তু শুনছি আপনি একটা কথা বলছেন যে আমার ইয়াটা ফলো করেন, আপনার ভালো লাগে বা অনেক কিছু শিখছেন, পরে গিয়ে এসে বলছেন যে শেষ দিকে মানে আমাদের প্রচারে বা আমাদের কথায় শেষ দিকে আপনার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি সেটা বলেন। প্রশ্নটা না, জাস্ট এজ এ মানে আপনি যেহেতু একদম দায়ী, আমাদের মুরব্বীও বটে। না মুরব্বী ঠিক না, আমরা সবাই ভাই, মুরব্বী তো আছে, আমাদের মুরব্বী আছে। আমি মুরব্বী না, আপনি আমি সাধারণ মানুষ, আমি আলেম না, আমরা সবাই ভাই ভাই। আমি ইঞ্জিনিয়ার। জি আলহামদুলিল্লাহ। আমি ওই তাবলীগের ওসিলায় মনে করেন যে আল্লাহ তাআলা দিনের উপর উঠাইছে আর কি। জি। তো আসলে খারাপ লাগে যে আসলে এই জন্যই তাবলীগের ব্যাপারটা খারাপ লাগে যে জানমাল অনেক করছি, অনেক দুনিয়ার অনেক কিছু ত্যাগ করছি, এই জন্য আর কি দিলের ভিতরে ঢুকে আছে। জি। এই জন্য তাবলীগ ছাড়া আসলে অন্য কিছু চিন্তা করতে পারি না, এই জন্যই কান দিই, এই জন্য সবার জন্য দোয়া করি। তো আমি আসলে দেখিও নাই আপনার এইগুলো। তো আপনি আরেকটু করেন না, আপনি যেরকম প্রথম দিকে ছিলেন, আমি আগের অবস্থা যাই না, আমি 1.5 মাস আগে থেকে আপনার সাথে লিঙ্ক। জি জি। তো একটু ঠান্ডা মাথায় নিউট্রালি অ্যানালাইসিস করতেছিলেন, ওইরকম করতে থাকেন, এইটাই আছে জাস্ট, আর কিছু না। বাংলাদেশে ঠান্ডা মাথায় কথা বলার মতো কোনো পরিবেশ নাই। সেটা যদি হইতো তাহলে 2-2.5 মাস যাবত আমি পারতাম। আমার চাইতে কোনো মায়ের পুত, কোনো মায়ের লাল, কোনো বাপের ছেলেকে আমি দেখি না। আমি সর্বোচ্চ ত্যাগ করছি। আপনি জানেন না, হয়তো আমাকে চিনেন না। একটা কথা মাঝখানে বলে নিই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা মানুষের একটা ইতিহাস, ঐতিহ্য, ভালো মন্দ মিলেই থাকে। যেমন আপনার আছে, আমার আছে, সবার আছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটু রাগী মানুষ, এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। প্রত্যেকটা মানুষই কেউ রাগী হয়, ঠান্ডা। আমার ইমিডিয়েটলি বড় ভাই তিনি যথেষ্ট ঠান্ডা মেজাজের, আবার আমি রাগী মানুষ, এটা হয়ে যায়। কিন্তু এরপরও আমার রাগকে আমি মানে একদম কোরবানি করে আমি যে পরিমাণ আগাইছি, আমার মনে হয় না আমি দেখি না এরকম
আর কেউ জিম্মা নিয়ে এরকম আগাইছে। তো এখন আপনি এসে যে বললেন যে শেষ দিকে এসে একটু বেমানান মনে হয়েছে, বা এখন যেটা দাবি করলেন যে আর একটু নরমির সাথে, আপনি বলেন আমি কি করতে পারি? আপনি যা বলবেন আমি তা শুনবো, যদি শরীয়ত অ্যালাউ করে বলেন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি কাতারে থাকেন মানে প্রবাসী, আমি প্রবাসীদের প্রতি আমি একটু দুর্বল, কেন আমিও একটা সময় প্রবাস করছি, আর আমি জানি প্রবাসীরা মূলত দেশের জন্য সবসময় তাদের মন পড়ে থাকে, সে যত বিত্তশালী হোক আর যত নর্মাল কোয়ালিটি হোক, এটা এটা একটা বাস্তব। এই যে তাবলিগের গন্ডগোলে আমরা জানা ফিল করি, তার চাইতে প্রবাসীরা বেশি ফিল করে, আমি নিজে তার সাক্ষী। কেন কনভারসেশন তো ফোনে আমার সাথেই বেশি হয়েছে, মানে আমার সাথে যাদের সাথে হয়েছে আমি তো তাদের খবরগুলো জানি। তো সেই হিসেবে আপনি বলেন আমি কি করতে পারি, বলেন। আপনার কাছে এটাই যে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে এই যে টঙ্গীর এই যে মারামারির উস্কানি দাতা কারা, এবং আমাদের সাথে অর্থাৎ এতাতি ভাইরা মুরব্বীরা কত ভাবে চেষ্টা করছিল এটা তো না হয়। সেলিমুজ্জামান ভাই, আপনি মনে হয় শেষ দিকে যে কথাটা এখন যেটা বললেন এটা মানার মতো কথা না। আপনার দাবি হলো আপনাদের মুরব্বীরা অর্থাৎ এতাত অংশের মুরব্বীরা অনেক চেষ্টা করছে এটা যাতে না হয়, এই কথাটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না আপনাকে আমি বলে দিই। আমি যখন আপনার কথাকে ডিনাই করছি তখন আমি তো ডকুমেন্ট দিব। শোনেন, ঘটনার পরের দিন আমার সাথে আপনাদের আলেমদের ফোনে কথা হয়েছে। আমি এতটুকু পর্যন্ত জানি জনাব ওয়াসিফ সাহেব এটা সমর্থন করেন নাই, এবং তিনি নাকি কান্নাকাটিও করছেন। এটা আপনাদের আলেমের মুখের কথা, আমি ওখানে ছিলাম না, আপনিও ছিলেন না, আপনিও জানেন না, আমিও জানি না, আর আমার ওয়াসিফ সাহেবের সাথে কখনোই কথা হয়নি। তো এখন কথা হলো, আপনি যেটা বললেন এই পার্টটুকু মানলাম ওয়াসিফ সাহেবের ব্যাপারে, কিন্তু গতকাল রাত পর্যন্ত আমি এইভাবেই জানতাম যে ওনারা মানে মুরব্বীরা অন্তত এটা করে না, কিন্তু হটকারি কেউ করছে, কেউ যদি না করে তাহলে মাঠে কেন ওনারা গেলেন এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু গতকাল রাতে আপনার এই যে মাওলানা সাহেবের কথা যে বের হলো, ওনার কথা বের হওয়ার পরে আমি আর এটা যেহেতু উনি নিজেই এটা সাক্ষী দিচ্ছেন, উনি কথা বলতেছেন, সেই কথা ফাঁস হয়ে গেছে, ওনার গ্রুপে কথা বলতেছেন, গ্রুপের কথা ফাঁস হয়ে গেছে, উনি নিজেই তো স্বীকার হয়েছে। আমার যেটা মনে হয় যে আসলে আমাদের কারোরই কোনো প্রস্তুতি ছিল না, আমাদের সবাই কিন্তু কিছু কিছু মানুষ ঢুকে গেছে যেটা নাকি আসলে ঢোকানো হয়েছে, তারাই ব্যাপারটা করছে এবং তাদেরকে টেক কেয়ার করার জন্য এটা করছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। না, যদি মানুষকে ঢুকানো হয়, যদি মানুষকে ঢুকানো হয়, মনে করেন আপনার সাথে আমার তর্ক বা ঝগড়া বিবাদ যাই কিছু হোক না কেন, এখন একটা পক্ষ আইসা তৃতীয় পক্ষ আইসা আপনার ক্ষতি করবে বা আমার ক্ষতি করবে, তখন তো ওনাকে ফিরাইতে হলে আপনার আমার দুইজনে মিল্লা যুগপথ আন্দোলন করে তাকে ফিরানো দরকার, বা যুগপথ ব্যবস্থা নিয়ে ফিরানো দরকার। কই আপনারা তো যুগপথ ব্যবস্থা নেন নাই, আপনারা তো ফিরানোর কোনো চেষ্টা করেননি। আর এখানে যারা ছিল এরা তো ঘুমন্ত ছিল, এরা তো কোনো অ্যাক্টিভিটি ছিল না এদের, মানে এই যে মাদ্রাসা ছাত্ররা বা ইরা ওনারাই তো মাঠে ঢুকতে চাইছে। মৌলানা সাহেব এই কথাটা আপনি একটু নিউট্রালি দেখেন, এই কথাটা মানে আপনি দেখেন ওরা আসতেছিল, এরা শুয়ে আছে, এবং যারা নাকি মানে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে তারা সশস্ত্র, তারা তাদেরকে মুফতি মুয়াজ্জিন নূর ভাইরা যে একের পর এক লাইভ দিল, ভিডিও বার্তা দিল যে আমরা সমন্বয়কদের কাছ থেকে পাইছি, সিদ্ধান্ত পাইছি, মাঠ আমাদেরকে বুঝাইয়া দেওয়া হয়েছে, এখন আমরা মাঠে ঢুকবো, এই টাইপের এই যে লাইভগুলো, এই যে ভিডিও রেকর্ডগুলো, এগুলো আপনি কি করবেন? ওনারা যদি মাঠ বুঝা না নেয়, আর সমন্বয়করা বলতেছে পরদিন সকালবেলায়, ভাই ইঞ্জিনিয়ার সাহেব, পরদিন সকালবেলায় ফেস দ্য পিপলের লাইভে সাইফুর সাগর সাহেব প্রশ্ন করেছে মুয়াজ্জিন নূর ভাইকে যে আপনারা কেন গেলেন, মিটিং তো পেন্ডিং। হাসনাত আব্দুল্লাহ তো বলছে যে সে এর মধ্যেই বলছে যে আপনারা তো কথা রাখেন না, আপনাদেরকে তো বলা হয়েছিল যে পরের দিন সকাল 10টায় 11টায় 10টা এক গ্রুপ 11টা এক গ্রুপ মিটিং হবে, তারপরে ফাইসলা হবে, তারপর আপনারা মাঠ বুঝে পাবেন। তা আপনারা মিস্টেক করলেন কেন? এই কথার জবাব তো মুফতি মুয়াজ্জিন নূর দিতে পারে নাই, এবং মুয়াজ্জিন নূরেরাই তো সেখানে ওইটা করছে। তা আপনি কিভাবে বলবেন যে ওনারা করে নাই? জি, এই কথা জবাব হইতেছে যে দেখেন আমাদের 20 তারিখের দিকে এটা ফিক্স করা, সাথীরা 2-3 দিন আগে না, আপনি ভুল বলতেছেন, হয় না। আমি আপনাকে বলি না, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আই এম ভেরি রেসপেক্ট টু ইউ। কেন আপনি শোনেন, আমি একদম ক্লিয়ার বলছি, আপনার বাড়ির একটা অনুষ্ঠান বা আমার বাড়ির একটা অনুষ্ঠান, এটা 20 তারিখে নির্ধারণ করা থাকলে এটা আপনার বা আমার ব্যাপার, কথাটা খেয়াল করবেন। কিন্তু যখনই আমার বাড়ির অনুষ্ঠানটা এলাকার স্কুলের সাথে সম্পর্কিত, তো স্কুল পারমিশন না দিলে আমি সেই মাঠে অনুষ্ঠান করতে পারি না। যখনই আপনার অনুষ্ঠানটা আপনার বাড়ির বাড়িওয়ালার ছাদে করার ছাদওয়ালা পারমিশন না দিলে হইতে পারে না। আপনি যেটা দাবি করতেছেন 20 তারিখে জোর, এটা তো আপনারা বলছেন, ওকে ফাইন আপনারা করবেন। যদি এই পক্ষ থেকে মাঠ ছাড়া থাকতো, মাঠ যদি আটকানো না থাকতো, তাইলে তো কোনো প্রশ্ন
প্রশ্নই আসে না সমস্যার। কিন্তু যখন মাঠ আটকানো তখন তো 20 তারিখ আপনি নিজে নিজে নির্ধারণ করছেন, সেটা তো আপনি মাঠ ক্লিয়ারেন্সে নিয়ে নির্ধারণ করেন নাই, তাহলে আপনার এই নির্ধারণ তো ভুল আছে। হ্যাঁ, যদি আপনি অন্য কোনো জায়গায় করতেন তাহলে তো প্রশ্ন আসতো না, দিয়াবাড়ি বা অন্য কোথাও। যেহেতু আপনি টুঙ্গির মাঠে করবেন, সেহেতু মাঠ ফয়সালা না করে 20 তারিখ বললে এটা তো অবিবেচকের কথা। আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, এটা বলতে পারেন না। যাই হোক আর কি, আমি যে একজন জামাত ইসলামের একজনের কথা শুনতেছিলাম, উনি বলতেছে যে ওরা এরাই মিটে গেছে যখন নাকি ওই যে পুলিশ স্টেশনের ওইখানে আবার যখন বের হয়ে আসতেছে আবার নতুন করে তারা সিদ্ধান্ত চেঞ্জ করতেছে। কাদের ব্যাপারে বলতেছে আমি জানি না, তবে আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি সবকিছুর মূলে যাই বল, মনে করেন যে আমাদের হযরত মানে উলামায়ে কেরাম তো আসলে এটা একটা নাগরিক অধিকার না। আমি মনে করেন যে আপনি ও মৌলানা, আমি তো মৌলানা সাহেবের গুনাহগার হিসেবেই মানি। আপনি আমাকে আগে বলেন, আপনি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, ভাই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, আপনি আমার কথাটা খুব ভালো বুঝতে পারবেন। আমার মনে হয় সবচেয়ে ভালো আপনি বুঝবেন। সেটা হলো যে নাগরিক অধিকার আগে না শরীয়তের অধিকার আগে, মানে নাগরিক অধিকারের গুরুত্ব বেশি নাকি শরীয়তের গুরুত্ব বেশি, এটা আপনি আমাকে বলবেন দলমত নির্বিশেষে। না না, আপনি আমাকে বলবেন, না না আপনি আমাকে বলবেন, আমি আপনাকে জবাব দিব। তো আপনি তো আমার গুরুত্ব দিলেন না, আপনি আমার কথাটা গুরুত্ব দিলেন না। সত্যি কথা বলতে কি, না না, আমার কালিমা আগে না আমার ইমান আমল আগে নাকি নাগরিক অধিকার আগে, সেটা বলেন আপনি আমাকে। আমি আমার ইমান আমলের ব্যাপারে মানে আমার মনে হয় যে আমি যেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝি যে আপনি হয়তো একটু পেঁচাইবেন, কারণ আপনি ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু আপনি আমাকে নিতে পারতেছেন না, এটা আমি দুঃখিত। আমি আপনাকে বলে দিই, শোনেন, আপনি যে নাগরিক অধিকার কথা বলছেন, এটা 100% বাংলাদেশের যে কোনো নাগরিক যদি কমন সেন্স বলা হয় তাহলে সে মানতে বাধ্য যে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। যেমন সেইখানে যদি আমরা আসি তাহলে বক্তব্য আসবে ইতাআত ওয়ালাদের যেমন অধিকার, ওয়াজাহাত ওয়ালাদা বা শুরাদের একই অধিকার, বরং পার্সেন্টেজ হিসেবে কম বেশ হতে পারে, সেটা ভিন্ন কথা। ওনারা 80 জন, ওনারা 20 জন, তো ওনারা 80 জন একটু বেশি পাবে, এটা স্বাভাবিক, এটাও কিন্তু নাগরিক অধিকারের মধ্যে পড়বে। কিন্তু যখন আলেমরা বলতেছে যে ওনাদের টোটাল দলটাই বাতিল, ওনাদের কাজগুলি শরীয়ত সম্মত না, ওনাদের কাজগুলি শরীয়তে প্রশ্নবিদ্ধ এবং ওনারা ইসলামের নামে অন ইসলামিক কিছু ছড়াইতেছেন, এই সমস্ত কথা যখন আলেমরা দাবি করতেছে, তখন তো আপনি নাগরিক অধিকার এটার উপরে খাটাইতে পারবেন না। এখানে যদি ইসলামী কোনো প্রশ্ন না থাকলো তখন কি নাগরিক অধিকার হইতো? শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, না না শুনেন, এই কথাটা কিন্তু আমি বলতেছি না, আমি সাপোর্ট করি, এটা বলতেছেন কিন্তু ওলামায়ে কেরাম। এখন আপনি আমাকে বলেন, যদি ওলামায়ে কেরামের কথা সত্য হয়ে থাকে তাহলে তো আপনার দেখেন, আপনি ওলামায়ে কেরামের ক্লাসিফিকেশন দেখেন যে ওলামায়ে কেরাম কোন স্তরে পৌঁছে গেছে। আমি আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের ধারণা ভুল হয়। আমি ওলামায়ে কেরামকে প্রচন্ড পছন্দ করি। আমি নিজেও কিন্তু আমি যখন তাবলীগ শুরু করছি আমার নিয়ত ছিল একটা মাদ্রাসা দেওয়ার। আলহামদুলিল্লাহ আমি চাকরি করার একটা মাদ্রাসা দিচ্ছি। আমি প্রতি মাসে আমি টাকা পাঠাই। ফলে আমি কিন্তু ওলামাদেরকে যথেষ্ট করি। ফলে আমি বলি না ওলামা বিদ্বেষী আমি। না না, আপনি বিদ্বেষী ভাই, আমি বললে কিছু আসবে যাবে না তো। আমি শোনেন, আপনাকে একটা কথা বলি, এখানে আপনি কথা বলবেন আমি শুনবো। আমি কোন মনমানসিকতা নিয়ে বাঁচি বা কোন মনমানসিকতা লালন করি এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আমি আপনাকে একটা কথা বলি, এই এখন যে প্রসঙ্গটা আপনি আনছেন, আপনি যদি ওলামা বিদ্বেষী হন, আমি যদি আল্লাহর কসম করে বলি যে আমার সমস্ত শক্তি দিয়ে আপনাকে আমি সাপোর্ট দিয়ে যাব, আপনাকে আমি ওলামা বিদ্বেষী থেকে বাঁচাইতে পারবো না, আপনি হেদায়েত না হলে বা আপনি না ফিরলে। আর যদি বিপরীত দিক থেকে আপনি ওলামা বিদ্বেষী না হন, আমি আখলাক টিভির সমস্ত শক্তি নিয়ে, আমার টিম নিয়ে, ওলামায়ে কেরামের সাপোর্ট নিয়ে আমি সর্বোচ্চটা দিয়ে আপনাকে ওলামা বিদ্বেষী প্রমাণের চেষ্টা করে যাব, আল্লাহর লানাত আমার উপরে আসবে, আপনি ওলামা বিদ্বেষী হবেন না। অতএব আমি ভাই বাস্তবতায় বিশ্বাসী, এই জন্য আমি আপনাকে ওলামা বিদ্বেষী না কাউকে আমি প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কথা বলি। আমি আজকে একটা কথা বলি, শেষ করি, এরপর আপনার কথা আমি শুনছি। সেটা হলো ইতাআত অংশের এখনো পর্যন্ত এই গন্ডগোল থেকে শুরু করে, মানে 17ই ডিসেম্বর দিবাগত রাতে যখন গন্ডগোল হয় ভোর রাতে, সেই থেকে শুরু করে এই পর্যন্ত, মানে গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমি ইতাআত অংশের একটা মানুষকেও খুনি বলি নাই, একটা মানুষকে ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই। আমার শুধু কথা ছিল খুনি যারা, সে ইতাআত অংশের হোক, অজাআত অংশের হোক, অথবা থার্ড পার্টি কেউ হোক, আমি খুনির বিরুদ্ধে বিচার চাইছি। আমি কাউকে বলি না। যখন আমি গতকালকে আব্দুল্লাহ মানসুরের ভিডিও কল শুনছি তখন আমি তাকেই বলতেছি, এখনো পর্যন্ত আমি অন্য কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না। অতএব আমি আমার জায়গায়, আমি মনে হয় যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি আমার জায়গায়, এমনকি দেশের আইনেও আমি রাইট আছি, আমি যে কোনো জায়গায় প্রমাণ দিতে পারবো। এখনো পর্যন্ত আব্দুল্লাহ মানসুর ছাড়া অন্য কাউকে ইন্ডিকেট করে আমি কোনো কথা বলিনি। জি আপনি বলেন। না আমি মনে হয় ওইটাই মনে হয় আমিও শুনছি মনে হয়। তো আমি তো খারাপ কিছু দেখলাম না। আমার আসলে আমি তো এত অ্যানালাইসিস করতে পারি না, এই জন্য হয়তো আমি দেখি নাই। যাই হোক, আমারও পছন্দ, আমি তো, কারণ সে যেটা বললো যে সে তাকবীর দিয়ে এটাকে করার চেষ্টা করছে। ভাই 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 ভাই
উনি কিন্তু বলছে উনি ওয়াচ টাওয়ারের উপরে বসে মনিটরিং করতেছে। আর আপনি নিজেও জানেন যে টঙ্গীর ওলামা পক্ষের যারা বা সুরা পক্ষের যারা তারা মাঠে ঘুমন্ত। টঙ্গীর মাঠ কামারপাড়া হয়ে ওনারা আছে বেলাল মসজিদে ওই পাশে পশ্চিম পাশে, সেখান থেকে কামারপাড়া হইয়া মাঠে ঢুকতে কতটুকু জায়গা, কি পরিমাণ জায়গা ওনাদের যাইতে হইছে, আর গন্ডগোল কোন জায়গায় হইছে ভাই, এইটা যদি আপনি না বুঝেন তাহলে আমার কপালে আমার থাবরান ছাড়া আমার কোনো গতি নাই ভাই। আপনি ইঞ্জিনিয়ার হয়ে যদি এটা না বুঝেন তাহলে আমার কপালে আমি থাবরাই। আমি যেটা বুঝছি যে না না, এটা তো কালকে উনি নিজে বলছেন, উনি নিজে বলছেন কালকে, এটা আমার মানে উনি নিজে বলছেন কালকে যে উনি মনিটরিং করছেন। আচ্ছা, আর কি যেন প্রসঙ্গটা আমি লাস্টে যে কি যেন বলছেন, এটা কি যেন একটা কথা বলছিলেন আপনি? আমার মনে নাই, আমার যা বলার আমি বলে নিয়েছি। ওলামা বিদ্বেষী, জি ওলামা বিদ্বেষী আমি কাউকে মনে করি না। যে হয় সে ওলামা বিদ্বেষী, যে হয় না আমি তাকে মনে করি, কারণ তাকে মনে করে আমি দায়বদ্ধ হবো কেন? আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। জি বলেন। তো এখন দেখেন আসলে আমাদের ওলামাদের উপর আমি কেমনে আপনি কাকে ভরসা করতে বলতেছেন আর কি, মানে আমি তো আসলে সত্যি কথা, আমার একটা হাদিস আছে যেটা আপনিও জানেন, আল্লাহওয়ালা ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথার দ্বারা এলেমের তরক্কি হয়, যার আমলের দ্বারা আখিরাতের স্মরণ হয়। আসলে আমরা এই সত্যি কথা বলতে কি, যে মৌলানা জুবায়ের সাহেব আমি অনেক শ্রদ্ধা করতাম। একবার থেকে আপনি বলি, আমি একটা ছোট্ট একটা 1 মিনিটের কথা বলি। শ্রদ্ধা করতেন, এখন করেন না? সৌদি আরব থাকতাম, শ্রদ্ধা করতেন, এখন করেন না? ওই দিন যে দেখলাম ওনার যে ভয়েস রেকর্ডে শুনলাম যে সবাই কথা কম বলবেন, হাত দিয়ে মারবেন, এটা ভয়েস শুনতেন না আপনি? ওই যে ওনাদের মানে এটা দিন দিন আমার মানে রিয়েলি আমি অবাক হচ্ছি যে এই কোথায় গেল। আসলে তো আমি তো 20 বছর ধরে বিদেশে, তো আমি ওনাকে কি মহব্বত করি আমি একটু বলি আপনাকে। একবার হয়েছে কি, আমাদের দাম্মাম থেকে প্রতি 2 বছর পর মুরব্বীরা আসতো। তো আমাদের বাংলাদেশি মুরব্বীরা মক্কাতে একটা বিল্ডিং আছে, তো বিভিন্ন রকমের আমাদের আকাবেদি ইনসার, তারপরে মৌলানা জুবায়ের সাহেব ঘুমাই দিতে, ওনাকে দেখে আমি আজকেও এত সম্মান এত ভয় যে উনি আমার সামনে যে ঘুমাই রয়েছে, মানে এই পরিমাণ শ্রদ্ধা ভয় ভক্তি আমার এখন আস্তে আস্তে নিভে যেতেছে। মানে সত্যি কথা করবেন আপনি, মানে দেখেন যে কি কথাগুলো যে 5 তারিখে যে কথাগুলো বললো হুঙ্কার দিয়ে, মানে এটা কি কোনো মুসলমানরা করতে পারে বলেন? এবং এইগুলোই তো ইন্ধন দাতা, এগুলোই তো আসলে বেসিক্যালি মানুষ যখন বিষয়ে আমি দায়বদ্ধ না, ওইটা ওলামায়ে কেরাম করছেন, যারা বক্তব্য দিচ্ছেন। আমি আখলাক টিভি থেকে কতটুকু ব্যবস্থা নিয়েছি এবং আমার থেকে কি হয়েছে, আমার সাথে জড়িত যারা তাদের সাথে কি হয়েছে, আমি কার বয়ান বক্তব্য প্রচার করছি এবং তার দ্বারা আমি কতটুকু দায়বদ্ধ, আমি এগুলো নিয়েই আসি। অতএব কে কি করলো না করলো ওইটা দেখার বিষয় আমার না। কিন্তু আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করব, ওলামায়ে কেরাম যেহেতু এই ইতাআত অংশকে সাপোর্ট দিচ্ছেন না, কেন দিচ্ছেন না, এটা আপনার ঈমান আমলের জন্য আপনার তদন্ত করা দরকার। আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে যারা থাকে অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে, সে যত হাই লেভেলে চাকরি করুক না কেন, আমার সাথে অনেক ওলামায়ে কেরামরা আছেন, এই জন্য আপনাকে বলবো, এবং আপনার মাধ্যমে হয়তো আমাদের এই কল রেকর্ড যদি পাবলিশ হয় তাহলে জাতীয় জানবে। আমি সকলকে পায়ে হাত দিয়ে বলবো, ফার্স্ট টাইম আপনার নিরাপত্তার জন্য, না শুনেন, আপনার নিরাপত্তার জন্য, মানে ঈমান আমলের ক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য আপনি চেষ্টা করেন। আপনার আমল তো আমার না, আমার আমল আপনার না। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতেছি, এই যে মক্কা মদিনায় যে অনেক দোয়া করছি, অনেক দোয়া করছি, এবং আল্লাহ তাআলা এই যে আমি যে 18 তারিখে আরেকটা দোয়া করেন, আমি আপনাকে বলে দিই, যদি মন চায় এটাকে সাপোর্ট যদি করেন, আপনার দিল যদি সায় দেয়, তাহলে আপনি মক্কায় মদিনায় গিয়ে যে কোনো জায়গা থেকে আপনি এই দোয়াটা করবেন, আল্লাহ আমি তো জানি না ইতাআত অংশ বা ওয়াজাহাত অংশ কারা ভালো কারা মন্দ, আমি জানতেও চাই না এই মুহূর্তে, মানে দোয়ার টাইমটা বলবেন, আমি এই মুহূর্তে নিরপেক্ষ হয়ে গেলাম, আমি তোমার কাছে বিচার দেই, যে বা যারা যাদের কারণে তাবলীগের কাজের ক্ষতি হয়েছে, ছোট থেকে বড় যাদের কারণে ক্ষতি হয়েছে, তুমি তো আল্লাহ ভালো জানো, আমার কাছে কোনো ডকুমেন্টও নাই, আমি কোনো দলিলও চাই না, তো তুমি আল্লাহ যেহেতু ভালো জানো এবং তুমি সর্বজ্ঞ, সবকিছু জানো, তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাহলে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, আমাদের কাজটাকে মুক্ত করো। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাহলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, সে যে দলেরই হোক না কেন, যেই পদেরই হোক না কেন, যেই পরিচয়ের হোক না কেন। এই দোয়াটা করতে পারবেন? আমি এটা করি, আপনাকে আমি এটা করতে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জাযাকুমুল্লাহ। তো মানুষ আপনি ব্যস্ত মানুষ, জাস্ট এই যে মানে একটু আরেকটু আগাইছে, যখন ভালো দিকে আগাইতেছেন, একটু
ভালো দিকে আমি নিরাশ হই না, শুনেন, আমি মানুষকে শোনাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা আপনিও জানেন। আমি মানুষকে শোনাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যেহেতু আমি মানুষকে শোনাই, অতএব আমিও আমল করার চেষ্টা করি। আমি এখনো নিরাশ হই না। কেন নিরাশ হই না? যে বাতিল হয়েছে সে বাতিল। যেমন আব্দুল্লাহ মনসুরের ব্যাপারে আমি তার ভিডিও কল শুনছি, আমি কলম ধরছি, আমি এটার ব্যাখ্যা দেবো, আমি তার ব্যাপারে লড়ে যাব। কিন্তু আমি কিন্তু আদার্স অন্য কারোর ব্যাপারে বলি নাই। কেন বলি না? আমি সে ব্যাপারে জানি না। যার ব্যাপারে জানবো তার ব্যাপারে বলবো, জানবো না বলবো না। তারপরেও যে সমস্ত এতাত অংশের ভাইয়েরা নিরপেক্ষভাবে ইমান আমলের দিকে চলতে চায়, আমার সাধ্য মোতাবেক আমি তাদের সাপোর্ট করে যাব। জি জি, দোয়া চাই ভাইয়া। জি, আপনি যে এতাত ওই যে লেখছেন যে হে আল্লাহ এতাত সম্প্রদায় জি 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 হেফাজত করো, জি জি, আপনারই লেখা নাকি? অবশ্যই 100%। তো এটা তো তাহলে তো ঠিক হলো না। না 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 না, আপনি বুঝতে পারেন নাই ভাই। ভাই ভাই একটা কথা খেয়াল করেন ভাই, আপনি একজন ভাই ভাই বলে বললাম, সরি টু সে, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ। আপনার কাছে যদি ইঞ্জিনিয়ার না না আপনার কাছে যদি ইঞ্জিনিয়ারের হিসাবটা বাইতুল মুকাররমের খতিব যদি আপনারা যাচ পড়তাল করতে চায় বা আপনার যদি বেশি বুঝতে চায়, এটা কি পসিবল মনে করেন আপনি? না না, আপনি বলতে হবে, আপনি কি পসিবল মনে করেন? না না, ইম্পসিবল। আমি বলি বাইতুল মুকাররমের খতিব অনেক বড় আলেম, কিন্তু উনি ইঞ্জিনিয়ার না। ইঞ্জিনিয়ার না হইলে আপনি ইঞ্জিনিয়ারকে ব্যাখ্যা দিতে পারেন না। আপনি চাইতে পারেন ভাই আপনি যে ইঞ্জিনিয়ার মানুষ এটা কেমনে করছেন এটা আমাকে বুঝাই দেন, তাও তো আমি বুঝতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ার না। এই যে এখন আপনি আমাকে পোস্টের কথা জিজ্ঞাসা যে ব্যাপারটা কি উনার আমি বয়ান শুনছি সার্চের ব্যাপারে। জি না না, আমি এটা তো একটা উদাহরণ দিলাম আপনাকে। না না, আমি ওই কথাটা ডুবে যাবে, আমার ওই কথাটা বলতে হবে। আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি আমাকে প্রশ্ন, ওনার ব্যাপারটা আমি ওই উদাহরণ হিসেবে আনছি, ওই যে এতাত অজাত অংশের কারণে না। শোনেন, আপনি আমাকে প্রশ্ন করছেন যে হে আল্লাহ এতাতি সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করুন বা আমাদেরকে হেফাজত করো, এই কথাকে আমি লিখছি কিনা? হ্যাঁ আমি লিখছি। এটার ব্যাখ্যা তো আপনি আমাকে জিগাইতে হবে। আমি কিন্তু একটু আগে আপনাকে যা কথা বলছি সেটা যদি আপনার জেহেনে থাকে আর আপনি বুঝতে পারেন, তাহলে আপনিও স্বীকার করতে বাধ্য যে আমি তাদের বিপক্ষে যারা বিষোদ্গার ছড়ায়, আমি তাদের বিপক্ষে যারা মিথ্যা ছড়ায়, আমি তাদের বিপক্ষে যারা ফাসাদ করে। তাহলে এতাতি সম্প্রদায়ের মধ্যে যারা এই কথাগুলো মানে করবে, আমল করবে, অর্থাৎ যারা এই কাজগুলো করবে, তারাই এটার মধ্যে পড়বে। আর যারা এটা করবে না তাদের কাছ থেকে না। ওই কথা যার সাথে আপনার ব্র্যাকেটে লিখতে পারতেন, কিন্তু এইখানে তো আমিও পড়ি না 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 না, আপনি সম্প্রদায় বললে সবটা শোনেন, আপনাকে বলি এই যে জ্ঞানের কমতি কোন জায়গা, না না ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে বুঝতে হবে। না না না, আপনাকে বুঝতে হবে। শোনেন, আপনাকে বুঝতে হবে। আপনাকে একটা দলিল দিয়ে আমাদের ঘরের মধ্যে থেকে অজাহাত অংশে বা আলবী অংশে যারা আলেম ওলামারা আছেন বা আমরা যারা আছি বা অনুসারী যারা আছেন, আপনি কি মনে করেন সবার জন্য জান্নাত কনফার্ম? আমাদেরটা দিয়ে বললাম, আপনি কি মনে করেন আমাদের সবার জন্য জান্নাত কনফার্ম? না 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 না, আপনি আমাকে বলতে হবে। না, আপনি আমাকে বলতে হবে। আমরা আশা করতে পারি ভাই, আমরা আশা করতে পারি, কিন্তু সবার জন্য তো জান্নাত কনফার্ম না। তাহলে আমরা সম্প্রদায় তো ওয়াজাহাতি, সম্প্রদায় তো আলেম ওলামা, আলেম ঈশ্বর, তারপর সবার জন্য জান্নাত কনফার্ম এটা বলতে পারবো না কেন? পারবো না, কারো কারো আমলের কারণে। এইখানেও ওয়াজাহাতিদের মধ্যে যাদের আমল সমস্যা তাদেরকে বলা হয়েছে। জি না না না, এটা পুরোপুরি যেটা আপনি, আর এতাত তো করতেই হবে। এতাত করা ছাড়া তো আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আপনি ভুল বলতেছেন, আপনি 100% ভুল বলতেছেন। ইতাত করতে হবে কার? নিজামুদ্দিনের? না না, ইতাত করতে হবে কার? সাহাদ সাহেবের? না না, ইতাত করতে হবে কার? এটার কথা আল্লাহকে, আল্লাহ রাসূলকে। এই ইতাতে যে আল্লাহ রাসূলের ইতাতি, তারা তো নিজামুদ্দিনের ইতাতি, তারা তো সাহাদ সাহেবের ইতাতি। আপনি কি বলতেছেন? কোথায় কি বলতেছেন? আজিব, আপনি বুঝেন নাই ব্যাপারটা। আপনি দলিল দিতেছেন আল্লাহ রাসূলের ইতাআত করার। না না, আপনি দলিল দিতেছেন আল্লাহ রাসূলের ইতাআত করার, আর আপনি পরিচয় আছেন সাদ সাহেব আর নিজামুদ্দিনের ইতাআতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ 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 আমাদেরকে বুঝদান করুন। আপনাকে একটা ভিডিও এটা দিতে পারি। না, এটা দরকার নাই তো ভাই। আপনি যেটা বুঝতেছেন, আপনি আমার সাথে কনভারসেশন করতেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি তো আমার সাথে কনভারসেশন করতেছেন, আপনি বলতেছেন ইতাআত ছাড়া উপায় নাই। সেটা কোন ইতাআত? সেটা তো আল্লাহ রাসূলের ইতাআত। তো আপনি তো ইতাআত করতেছেন সাদ সাহেবের আর নিজামুদ্দিনের। আমি মুসলমান একজন কি ইতাআত করতেই হবে, হয়তো পীরকে ইতাআত করতে হবে। না 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 না, আপনি ভুল বলছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে। শোনেন একটা কথা, জামাত কাকে বলে? এটা জামাত চলছে যোহরের নামাজ। ওই জন্য একজন ইমাম আছে, তাই না? একটা জামাত, আপনি হাটের ভিতরে অনেক মানুষ আছে, আপনি জামাত বলতে পারবেন না। কিন্তু একটা জামাত আছে, মানে কি একজন আমির আছে, তারা আমিরের কথা শুনে, তাদেরকে জামাত বলা হয়। এখন আপনি কি মুফতি সাহেব? আপনি কি মুজতাহিদ? যে জামাতের আমির নাই সেটা কোনো জামাত না। না না, আপনি কি মুজতাহিদ? এই যে আপনি ভুলটা করলেন। আমি একটু আগে কিন্তু আপনাকে দিয়ে দলিল দিয়েছিলাম যে একজন ইঞ্জিনিয়ারের ফয়সালা একজন মুফতি দিতে পারে না। সেম একজন মুফতির ফয়সালা একজন মুজতাহিদের ফয়সালা কখনো ইঞ্জিনিয়ার দিতে পারে না। আর আমার বুঝে আসে না যে আপনারা যারা ইঞ্জিনিয়ার মানুষ, আপনারাই কেন এই চক্করের মধ্যে পড়ে যান। আমার বুঝে আসে না।
কেন আপনারা এই চক্করের মধ্যে পড়ে যান? দুনিয়ার ব্যাপারে কত লেখাপড়া করে এরপর আপনারা ইঞ্জিনিয়ার হয়েছেন, অথচ দিনের ব্যাপারে এটা আপনারা যাচ পড়তাল করতে পারলেন না। আমি বলি না যে আমার আব্বা ভালো, আমি বলি না যে আমার গোষ্ঠী ভালো। এটা একটা কমন সেন্স, একটা কমন সেন্স, এটা অত্যন্ত কমন সেন্স। কি কমন সেন্স? যে জামাতে কোনো আমির নাই ওটাকে জামাত বলা হয় না। সেটা আপনি ডকুমেন্ট কি? আপনার কমন সেন্স দিয়ে তো শরীয়ত চলে না। আপনার ডকুমেন্ট কি? আমিরের ডকুমেন্ট কি? আপনি ডকুমেন্ট দেন, কোরআন হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আপনি ডকুমেন্ট দিবেন, দলিল দিবেন। দলিল কি আপনার? না 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 না, আপনাকে ভুল বোঝানো হয়েছে, আপনি ভুলের উপরে আছেন। শুনেন, আমি আপনাকে বলি, এটা কি আমিরের, না না, আমিরের অধীনে চলবে নাকি শুরার অধীনে চলবে? ফয়সালা করবে মুফতিয়ানে কেরাম, মুজতাহিদিনে কেরাম। এটা ফয়সালা কাজ আপনার না। আপনি ফয়সালা দিতে যান কেন? আপনি অযথাই নিজের গায়ে মুসিবত আনেন কেন? আপনি জানেন শরীয়তের ব্যাপারে কথা বলতে গেলে আপনি যদি হায়াতুস সাহাবা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখেন, আপনি ইজিলি পেয়ে যাবেন। এইখানে মানে কোন কেউ জামাত আমির ছাড়া। আচ্ছা, আপনি যখন এত পেঁচাইতেছেন তাহলে আপনি আমাকে জবাব দেন, আমির কোন আমির? আমি ধরে নিলাম আপনার কথায় আমির ছাড়া কোনো গতি নেই। আমির কোন আমির? আমির কি নিজে নিজে হয় নাকি আমির বানানো হয়? একবারে ইনসাফের সাথে বলবেন, ইঞ্জিনিয়ার অবশ্য মিথ্যা বলবেন না, একবারে ইনসাফের সাথে বলবেন, আমির কি নিজে নিজে হয় নাকি আমির মশওয়ারার ক্ষেত্রে বানানো হয়? আমির তো বানানো হয় এবং সাদ সাহেব অফিশিয়ালি। এই যে আপনি আবার সাদ সাহেবের দিকে গেছেন। আমি তো বলি নাই আপনার সাদ সাহেবের কথা। এই যে আপনি আবার পাচাইতেছেন। আমি তো বলি নাই আপনাকে, আমি জিজ্ঞাসা করছি আমির কি বানানো হয় নাকি আমির নিজে নিজে হয়? আপনি যা জানেন সেটা বলবেন। যদি আপনি বলেন যে আমির বানানো হয়, তাহলে ওনাকে আমির কি বানাইছে? ওনাকে আমির বানাইছে কে? ওনাকে আমির বানাইছে কে? ওনার এক নম্বর হইতেছে যে ওনাকে বানানো হয়েছে নিজামুদ্দিন থেকে অনেক আগে থেকে, সম্ভবত এটা 1995। আপনি জানেন না, আপনি জানেন না। শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনাকে বলি একটা কথা বলি না। শুনেন, না 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 না, আপনার কথা নেওয়া যাবে না। শুনেন, আপনার কথা আমি আর নিতে পারছি না। আমি আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে বলি, এই যে কথাটুকু আছে, এই যে আমিরের ব্যাপারটা, না 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 না, হাসবেন না আপনি। এটা ইমানের ব্যাপার, আমলের ব্যাপার, এটা বিরাট ব্যাপার, এটা হাসার ব্যাপার না। আমিও হাসতে পারি, আমিও হাসতে পারি, ঘন্টার পর ঘন্টা আমি হাসতে পারবো। শুনেন, আমি আপনাকে বলি, এই যে আমিরের ব্যাপার, এই যে ইতাআত ওয়াজাহাতের ব্যাপার, এই সমস্ত বিষয়গুলো আসলে মূলত আমি কোনো আলোচনায় আনতে চাচ্ছি না। কেন জানেন? এটা ওলামায়ে কেরামের ব্যাপার, ওনারা ফয়সালা করবে। আমি যে মিশনটা নিয়ে নামছিলাম সেটা হলো উভয় পক্ষে গালিগালাজ করতেছে, একে অপরকে কাফের মুশরিক বলতেছে, ইহুদি দালাল বলতেছে। এই কথাগুলো বাড়াবাড়ি, এই কথাগুলো ঈমান যাওয়ার কারণ, শুধু বাড়াবাড়ি না। ভাই আপনাকে আমি একটা গালি দিলাম, কথাটা খেয়াল করবেন, না না না, কথা খেয়াল করবেন। আপনাকে আমি একটা গালি দিলাম, এটা আমি আমার বংশ পরিচয় দিলাম, আমি গুনাহ কামাইলাম, আমি ফাসেক হইলাম, কিন্তু আমি কাফের হইলাম না, আপনিও কাফের না। কিন্তু আল্লাহ মাফ করুক, আমি আপনাকে কাফের বলে ফেললাম, সাথে সাথে হয়তো বাস্তবে আপনার কাফের হইতে হবে, আর আপনি যদি কাফের না হয়ে থাকেন তাহলে আমি কাফের হয়ে যাই। আপনি কি ভাবতে পারতেছেন আমাদের অনুসারীরা কোন পর্যায়ে গেছে? আমি ওই কারণে এই মিশন নিয়ে নামছি। কিন্তু আপনি যদি আমার সাথে ওই যে আমিরের কথা, ইমারাতের কথা, সুরের কথা উঠান, তাহলে তো ভিন্ন প্রসঙ্গ। আপনি সেদিকে যান কেন? আমি তো আপনার সাথে সেই বিষয়ে আপনার সাথে বসবোই না। এ ব্যাপারে বসবো তো আলেমের সাথে, এ ব্যাপারে আমার কথা হবে আব্দুল্লাহ মানসুর সাহেবের সাথে, এ ব্যাপারে আমার কথা হবে মাওলানা সাদ সাহেবের সাথে। আমি উর্দু হিন্দি বলতে পারি আল্লাহর রহমতে বাংলার কাছাকাছি, তাহলে আমার কথা হবে সাদ সাহেবের সাথে। আপনার সাথে আমি আমিরের কথা কেন বলবো? আর আপনি আমাকে কেন আমিরের কথা বুঝাইতে আসবেন? না না, এটা রং, এটা রং, এটা ঠিক না, এটা ঠিক না। আপনি আমাকে আলেম পরিচয় দিয়েছেন, তো আপনার না না, এটা আপনি বলতে পারেন না আমির। এটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, আপনাদেরকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাজ হলো আলেমের ইতাআত করা। এখন আপনি কি ইতাআত অংশের আলেমকে মানবেন নাকি ওয়াজাহাত অংশের আলেমকে মানবেন, ওটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি দেখে শুনে যেদিকে ভালো হয় সেদিকে যাবেন। যাদের এক্সপেরিয়েন্স আছে, এই যে মনে করেন যে আমি আমার নিজস্ব আমার মানে একটা কোন একটা কাজে একজন সাধারণ মানুষ, জি, মানে তার এত এক্সপার্ট, সে এমন একটা ভুল ধরছে একটা ডিজাইনের, জি জি, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। হতে পারে, অথচ আমি ইঞ্জিনিয়ার হয়ে ওই ভুলটা ধরার আমার ইয়ে ছিল না, একমাত্র এক্সপিরিয়েন্সের অভাবে। হতে পারে, হতে পারে, হতে পারে। আমি তো ভাই, আপনি জানেন না, আমি ওই টাইপেরই মানুষ, আপনি জানেন না। আমি আমার ছোট জুনিয়রের জুনিয়র, আমি তাদেরকে কি পরিমাণ সম্মান করি, সুযোগ দিই, অপরচুনিটি দিই, আপনি কল্পনা কেন জানেন? আমার হিসাবটা কি জানেন? আমি এই ব্যাপারটা কনফার্ম ভালো জানি, তারপরও আমি জানি না কেন ওনার থেকে ভালো কিছু বের হইতে পারে। আল্লাহ কবুল করুক ভাই। আমাদের এখানে মাগরিবের আযান, আমার এটা ডিবেট করার ব্যাপার না। আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, রিয়েলি। মানে এখনো আপনি একটু নিটরে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় আপনি কোনো দিকে বেশি এরকম, আপনি জানি আমি বাবা চাচা বলছেন আর কি, আপনি বাবার দিকে ঝুঁকবেন না, এটা তো ইঞ্জিনিয়ার সাহেব, এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তো ভাই শুরু থেকেই বলে আসছি আমি অজাহাত অংশের মানুষ, এবং আপনাদের আলেমদের সাথে আমার যত কথাবার্তা হয়েছে সবার কাছে বলা আছে, এবং তারা আমার জন্মগত পরিচয় হিসেবে জানে যে আমি আর আজীবন কওমের মাদ্রাসায় পড়ুয়া মানুষ। আমি আলেমদের সাথেই ছিলাম, আমি যত কথাবার্তা বলছি সবকিছু ওই পরিচয় করছি। এখন যদি আমাকে বলা হয় বাটপার, তাহলে এটা মিথ্যাবাদিতা বা এটা আমার উপর জুলুম। কারণ আমি তো আর এই পরিচয় দেই না যে ভাই আমি আপনার সাথে দল বাঁধছি, আপনার লগে আছি, না, এমন কোনো ডকুমেন্ট নাই।
হবে না, এটা মিথ্যা কথা। আমি শুরু থেকে লাইভেও বলে আসছি, আমি সুরার আলেম, আমি সুরার পক্ষে, আমি সুরার পক্ষেই আছি। বলে তাহলে ই করতেছেন কেন? করতেছি উম্মার দরদে, কতটুকু পারবো তা জানি না, বাস। জি, দোয়া চাই। একটা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি। জি, আমাদের বলেন। এক সাথী, এক মিনিট, জি, বলেন বলেন। আমাদের এক সাথী এখানে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওনার আসছিল, 3 বছর ছিল, এখন মায়ামিতে চলে গেছে। জি। উনি হতেছে আমাদের মাশাআল্লাহ কানাডিয়ান বাঙালি। ও মাঝে আসছিল, যে 4-5 দিনের সাথে মিট করলাম। উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছে। উনি যখন এই কাতার থেকে যায়, উনি হচ্ছে বেসিক্যালি আমাদের সাথী আর কি। তো ওখানে যাওয়ার পরে দেখে যে খুব কম পরিমাণ তাবলীগ করে এবং তালিম করে, একটু মাঝে মাঝে একটু সব গুজারি নিয়েতে আসে বৃহস্পতিবারে, কিন্তু বয়ান শুনে খাবার দাবার খেয়ে আবার চলে যায়। তো ওদের সাথে সে যদিও এটা দিই, কিন্তু ওরা হচ্ছে মানে আলিমিশার লোক, ওদের সাথেই মেহনত করতো। মানে দেখেন ওখানে কাজ এত সুন্দর, মানে জাস্ট মাসারা করে আলাদা, কিন্তু সমস্ত আমার গাছ তালিম, সমস্ত একসাথে করে। জি। মানে একমাত্র বাংলাদেশ এরকম যদি আমরা প্রত্যেকেই করতে পারি, যে আসলে এটা যেমন আমি বলি, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আমার পাকিস্তানি সাথে সবচেয়ে বেশি, এবং বিশ্বাস করেন ওরা আমার মানে জানের টুকরা। জি জি। এবং সমস্ত কিছু বাঙালি অজাতিরা চেষ্টা করছিল আমার যাতে অনেক, যাকে বলবো না আর কি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা সাথী নিয়ে আছি। আমি জানি তারা কিছু কিছু মেন্টালিটি ওই দিকে, কিন্তু কেউ কারোর কথা বলার সুযোগ নাই, কারণ মেহনত তো আগে। বিশ্বাস করেন আপনাকে আমি দিন খুলে বলছি, পাকিস্তানিরা, বিশেষ করে পাঠানরা এবং আমাদের বাংলাদেশ সাথীরা এটাই বেশি এখানে। মানে আমি লেবারের এরিয়া, আমাদের এরিয়াটা, তো আলহামদুলিল্লাহ তাদের একসঙ্গে একটা লোক একটা কথা বলতে পারে না, আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই মতের ভিন্নতা তো থাকতেই পারে। এই যে আপনি আমার সাথে এতক্ষণ কথা বললেন, আমি তো আরো কথা বলতে পারতাম, সময়ের স্বল্পতায় দিকে মাগরিবের আজান হয়ে গেছে আমাদের বাংলাদেশে, তো আমি আরো কথা বলতে পারতাম, কিন্তু এই যে আপনি এতক্ষণ কথা বললেন, কই আমাদের তো কোনো তর্ক হলো না, দুই একটা শব্দ উচ্চবাচ্য হলো, মানে একটু বড় আওয়াজে হলেও গালিগুলোস নাই, কোনো ঝামেলা নাই, এই জন্য তো আপনি অজাহাতি হয়ে যান না, আর আমি ওতাহাতি হয়ে জানি। কনভারসেশন হতেই পারে, আমি তো ওইটাই চাইছিলাম যে আলোচনার টেবিলে আলেমরা সমাধান করুক, যাতে করে আওয়ামদের মধ্যে এই ঝামেলাটা না থাকে, কিন্তু সেটা আমি ব্যর্থ হয়েছি ওনাদের হটকারিতার কারণে। ওরা যদি 17 ডিসেম্বর না যাইতো, তাহলে আমার মনে হয় একদম কাছাকাছি অলরেডি চলে আসছিল, যদিও আলমীশুরার আলেমরা আসে নাই, কিন্তু আমার সাথে তো পার্সোনাল কথা হইতেছিল। আমার মনে হয় যে অনেকটা কাছাকাছি। শোনেন, আমি আপনাকে শেষ কথা বলি, যদি ওনারা 17 ডিসেম্বর না যাইতেন, তাহলে 5 দিনের জোরও ওনারা করতে পারতেন, আর ইজতেমাও করতে পারতেন, আর আখলাক টিভির যে মিশনটা ছিল উভয়কে মিলিয়ে দেওয়া, সেটাও আমার মনে হয় সফল হয়ে যেত। কিন্তু না হইলেও আমি তো আল্লাহর রহমতে সওয়াব পাবো যদি আমি সওয়াবের জন্য করে থাকি। তো এটা ওনারা একটা ভুল করছেন, মারাত্মক ভুল করছেন। আল্লাহ কবুল করুক। ঠিক আছে ভাই, জিনা সাহেব, দোয়া চাই। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম।